কি চাচ্ছে, ভারতের সঙ্গে এই সরকার কি চুক্তি করেছে? ভারত থেকে ট্রেন আসবে, বাংলাদেশ হয়ে আবার ভারতে গিয়ে ঢুকবে। এটা ট্রানজিট না, এটা হচ্ছে করিডোর। বাংলাদেশ কারো করিডোর হিসেবে ব্যবহৃত হতে পারে না। নিয়ে গেছে আওয়ামী লীগ। এদেরকে ঠেকাতে না পারলে, এদেরকে প্রতিহত করতে না পারলে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। তারা কথায় কথায় যুক্তি দেখায়, ভারতে এই না হলে আমাদের কি হবে, ভারতে এই না হলে আমাদের কি হবে। তাদেরকে বলতে চাই, ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক আমরা কেউই চাই না, কিন্তু আমাদের নিজেদের স্বার্থ দেখিয়ে দিয়ে ভারতের ঋণ আজীবন বলে শোধ করতে হবে, এই নীতিতেও বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। ঠিক, ভারতের সঙ্গে কোনো ট্রানজিট নয়। আজকে আওয়ামী লীগ সভানেত্রী জাতীয় সংসদে যা বলছেন, এই কথা বিকৃত ব্যাখ্যা। তিনি বলছেন ট্রানজিট দিলে ক্ষতি কি? ট্রানজিট বলে কোনটাকে? এক দেশ থেকে ঢুকবে, মাঝখানে আর এক দেশ হয়ে আরেকটি দেশে চলে যাবে, সেটা হলো ট্রানজিট। কিন্তু আজকে ভারত কি চাচ্ছে, ভারতের সঙ্গে এই সরকার কি চুক্তি করেছে? ভারত থেকে ট্রেন আসবে, বাংলাদেশ হয়ে আবার ভারতে গিয়ে ঢুকবে। এটা ট্রানজিট না, এটা হচ্ছে করিডোর। বাংলাদেশ কারো করিডোর হিসেবে ব্যবহৃত হতে পারে না। এই করিডোরের মধ্য দিয়ে ভারতীয় ট্রেন যাবে, ভারতের গাড়ি যাচ্ছে, ভারতের মালবাহী বড় বড় ট্রাকগুলো যাচ্ছে। এর মধ্যে কি যাচ্ছে আমরা জানি না। এর মধ্যে কোথায় বাংলাদেশের কোন জায়গায় কোন জিনিস নামিয়ে দেওয়া হচ্ছে আমরা জানি না। তা আমাদের এই স্বাধীনতা, আমাদের এই সার্বভৌমত্ব, এটা তো অনেক কঠিন কাজ, এটাকে রক্ষা করা। সুতরাং সেই দায়িত্ব পালন করতে গিয়ে ভবিষ্যতে আরো অনেক বেশি কঠিন এবং কঠোর আন্দোলন আমাদেরকে করতে হবে, রাজপথে থাকতে হবে, প্রতিবাদী হতে হবে। তাহলেই কেবলমাত্র মুক্তি মিলবে। না হলে এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের জাতীয় গৌরব, স্বাধীনতা যুদ্ধের যে মূল প্রতিপাদ্য, তা কোনোদিনই এদেশে বাস্তবায়ন হবে না। এবং আওয়ামী লীগ সেইখানে নেতৃত্ব দিয়ে সেটাকে কোনোভাবেই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে না।